এই দেখলে কে আর লোভ মানবে কোন? দুলা ভাই চিকেন সাসলিক তো বানাই হালাইলাম। পুরা রেস্টুরেন্ট ফেল। সেই মজা রে। এবড়া কি ছোট ছোট বড়ই পারতেছো, বড় থেকে বড়ই পার। আচ্ছা বড়টাই পারতাছি ভাই। আজকে তো 12তম রমজান যাইতেছে। হ্যাঁ তাই এবার মনে যায় তোমার হাতের স্পেশাল কোন চিকেন আইটেম তো খাওয়াইলা না ভাই। দুলা ভাই আপনি কি স্পেশাল চিকেন আইটেম খাইতে চান? হোটেলে তো চিকেন সাসলিক খাইছি, আজকে রয়্যাল স্পেশাল চিকেন সাসলিক খাইতে চাই ভাই। ঠিক আছে দুলা ভাই, তাই আজকে আপনার চিকেন সাসলিক বানাই খাওয়া মানে। তাই বানাও। চিকেন সাসলিক বানানোর পান্নে প্রথমে আমাকে মুরার গোস্ত ম্যারিনেট করতে হইবে। আর ম্যারিনেট করার পান্নে আমরা এখানে আড্ডি ছাড়া 500 গ্রামের মতো মুরার গোস্ত লইছি। এই মুরার গোস্তের মধ্যে এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, কালা গোলমরিচের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সয়া সস, ভিনেগার, নুন। এখন মুরার গোস্ত মশলা দিয়ে মাখতে হইবে। মুরার গোস্ত ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেস্টে রাখতে হইবে। মুরার গোস্ত প্রায় 3 ঘন্টার মতো রেস্টে রাখা হয়ে গেছে। এখন এই সাসলিকের কারিডি আধা ঘন্টার মতো পানির মধ্যে ভিজাই থইতে হইবে। ভিজাই থইলে কলম কারিডি আর সাসলিক বানানোর সময় পড়বে না। আজকে সাসলিক বানানোর পান্নে আমরা এখানে লইছি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। রল ভাইয়া এই এখন কাটতে কুটতে গুছাই হালা। আচ্ছা ঠিক আছে। এই যে সাদা অংশ দেখতে আছেন, এই সাদা অংশ কলম কোনো টেস্ট নাই, যার কারণে আমরা কাটতে হালাই দিতে আছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখন টমেটো কাটতে হইবে। টমেটো কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কাটবো। সব সবজি কাটা হয়ে গেছে, এখন এই সবজিটি ম্যারিনেট করা গোস্তের মশলার মধ্যে দিয়ে হালকা মাখতে হইবে। সবজিটি মশলা দিয়ে মাখা হয়ে গেছে। এগুলো সাসলিকের যে কাডিটি চুবাই থইছিলাম, হ্যাঁ কলম আধা ঘন্টা ভিজাই থওয়া হয়ে গেছে। রল ভাইয়া এখন এই কাডির মধ্যে সবজি আর গোস্ত ভর। আচ্ছা ঠিক আছে। সবার প্রথমে কলম ক্যাপসিকাম দিতে হইবে। সবার উপরেও কলম ক্যাপসিকামই দিতে হইবে, কারণ ক্যাপসিকামই হইছে যে সবচেয়ে শক্ত সবজি। সাসলিকের কাডির মধ্যে সবজি আর গোস্তটি ঢুকাইনা হয়ে গেছে। রল ভাই এখন কি করতে হইবে? এখন গোস্তে ব্রাশ করার পর একটা সস বানাইতে হবে। আচ্ছা ঠিক আছে। ব্রাশ করার সস বানানোর পান্নে প্রথমে দিয়ে দিতে আছি টমেটো সস, চিনি, সোয়াবিন তেল, সব এখন একলগে মেয়াইতে হইবে। আমাকে ব্রাশ করার সস কলম রেডি। এখন একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আছি অল্প একটু সোয়াবিন তেল। রল ভাই তেল তো হালকা গরম হইছে, এখন সাসলিক ভাজা শুরু কর। আচ্ছা বিসমিল্লাহ। বুঝলেন, এককালে লো আছে কলম সাসলিক ভাজতে হইবে। সাসলিক হালকা ভাজা হইছে, এখন একটু সস ব্রাশ করতে হইবে। এখন উল্টাইয়া সবকুল ভাজতে হইবে। রল ভাই আর কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, প্রায় হয়ে গেছে। চিকেন সাসলিক প্রথম খোলা ভাজা হয়ে গেছে। দুলা ভাই চিকেন সাসলিক তো বানাই হালাইলাম। আরে ভাই আদি একটা রেস্টুরেন্টের মতো হইছে। আর আমি কি রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের বাপ। এই দেখলে কে আর লোভ মানবে কোন? আজকে ইফতারের কলম সেরা খাওন। আলহামদুলিল্লাহ আজকে 12তম রমজান। আর এই 12তম রমজানে দুলাভাইয়ের ইচ্ছায় চিকেন সাসলিক বানানো হইছে। রল ভাইয়া তোর অসংখ্য ধন্যবাদ এই চিকেন সাসলিক বানানোর পান্নে। পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়ে গেছে বেটা। আগে খাইয়ে দেখ কেমন লাগে। খাইতে মজা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজান দিয়ে দেছে, ইফতার শুরু করি। বিসমিল্লাহ। দুলা ভাই ইফতারিতে অন্য অন্য আইটেম তো খাইলেন, এই না স্পেশাল আইটেম খান। দাও রবিন নে, এই আমি নিলাম। রয়্যাল ভাইয়ের হাতের চিকেন সাসলিক খাইয়ে দেই কেমন লাগে। বেড়া পুরা রেস্টুরেন্ট ফেল। কি কইছি, রেস্টুরেন্টের বাপ। ভাইয়া জোশ একে রয়েছে কি দেখ। অসাধারণ টেস্ট তো আর আপনাকে কইয়া বোঝানো যাবে না। আপনারা একটু আমার মতো বানাই খাইয়ে দেখেন, টেস্ট আশা করি ভালোই হইবে। সেটা রল ভাইয়া তোর কি কম বেড়া, এখন হইতে রেস্টুরেন্টে সাসলিক খাওয়া বাদ তোর হাতে সাসলিক বানাই খাইতে হইবে। আচ্ছা ঠিক আছে। আমি যদি সাসলিকের রেটিং দেই, আমি চিকেন সাসলিকের দিব 10-এর মধ্যে 10। রল ভাই কত দিবি? 10-এ 10। দুলা ভাই যে স্পেশাল একটা রেটিং দিয়ে দেন। এর কোনো রেটিং হয় না ভাই, একবারে অসাধারণ স্বাদ। 10-এ 10, সত্যি 10-এ 10। মনুরা বানাইছি দেখে হেলে গেছে, ভালো হইয়া না কিন্তু আসলেই মজা হইছে। জম্মের মজা হইছে জম্মের বেড়া। মজা। সেই মজা রে, এত মজা। রয়েল তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা সাসলিক খাওয়ানোর জন্য। এখন আমার স্পেশাল গিফট দেন, স্পেশাল খাবার খাওয়াইলাম। পাবা 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 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আশা করতেছি আজকে আমাকে এই সাসলিকের ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই বাড়তে বই অন্তত পক্ষে একবার হইলেও সাসলিক ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।